শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরুর আগেই আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ইতিহাস সাবজেক্টের 243 পেজে যে 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তো দেখতেই পাচ্ছ 2 নম্বর স্কুল বারাসাত MGM হাই স্কুল। সেই স্কুলে প্রথমেই ক বিভাগে 10টি MCQ রয়েছে। তো ফার্স্ট যে MCQটি রয়েছে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন। এই প্রশ্নের উত্তরটি হবে 1 ক, রাজা রাধাকান্ত দেব। 2 এ নেশন ইন মেকিং বইটির লেখক হলেন, এটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 3 বর্তমান ভারত বইটি লিখেছেন, এই প্রশ্নের উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। তারপরে তোমরা 4 দাগে দেখতে পাচ্ছ বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন, এই প্রশ্নের উত্তরটি হবে চার্লস উইলকিন্স। 5 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নের উত্তর হবে 1784 সালে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নের উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায়। 7 চন্দ্রশেখর ভেঙ্কটরমন নোবেল পুরস্কার পান, এই প্রশ্নের উত্তর হবে 1930 সালে। 8 একা আন্দোলনের নেতা ছিলেন, এই প্রশ্নের উত্তর হবে মাদারিপাশি। 9 সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নের উত্তর হবে 1936 সালে। 10 AITUC-র প্রথম সভাপতি হলেন, এই প্রশ্নের উত্তর হবে লালা লাজপত রায়। এই 10টি MCQ হয়ে গেল বিভাগ কয়ে। এরপরে আমরা বিভাগ যে খ, সেই বিভাগ ক্ষয়ে প্রশ্ন উত্তরের সমাধানগুলি দেখে নেব। প্রথমেই এখানে 6 নম্বর দেখতেই পাচ্ছ 1 মার্ক করে। তো ফার্স্টে যে ডান বাম মেলনটি রয়েছে সেটা হবে জাতীয় বিদ্রোহ, এটি হবে কার্ল মার্কস। হাফটন ব্লক, এটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উজালি পরাজ, এটি হবে বারদৌলি সত্যাগ্রহ। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ মানচিত্র থাকবে বিভাগ 2.2, 3টে মানচিত্র রয়েছে, শ্রীরামপুর সিপাহী বিদ্রোহের এলাকা দিল্লি, বারদৌলি সত্যাগ্রহের এলাকা। এরপরে আমরা বিভাগ যে গ, সে বিভাগ গয়ে 2 মার্কে 4 দুগুণে 8, 5টির ভেতরে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি রয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল 1 সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত যে গৌরব গাথা ছড়িয়ে দেওয়া। 2 দেশীয় ভাষা চর্চা করা। 3 জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। 3টি পয়েন্ট রয়েছে। এরপরে 3.2 দাগে রয়েছে রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহটা হচ্ছে যে অসহযোগ আন্দোলনের সময় অন্ধ্রের সবচেয়ে উল্লেখযোগ্য ভয়াবহ কৃষক বিদ্রোহ ছিল গোদাবরী উপত্যকার রামপা উপজাতির বিদ্রোহ। 1922-24 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় রামপা উপজাতির কৃষকরা আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে বিদ্রোহ করেছিল, এটি ইতিহাসে রামপা বিদ্রোহ নামে পরিচিত। এরপরে 3.3 দাগে রয়েছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ার 1817 সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের ছাত্রদের উপযোগী ইংরেজি ও ভারতীয় ভাষায় উপযুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রকাশ ও স্বল্প মূল্যে বা বিনামূল্যে বিতরণ করা। এরপরে 3.4 দাগে রয়েছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন সেই প্রশ্ন উত্তরটি হবে যে পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসায় প্রশিক্ষিত ছিলেন এবং 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। সুশ্রুতের প্রায় 3000 বছর পরে তিনি পুনরায় সব ব্যবচ্ছেদে এগিয়ে আসেন। অর্থাৎ 19 শতকে বাংলায় তিনিই প্রথম বাঙালি সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের, যার হাত দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল ভারতীয় চিকিৎসাবিদ্যায়। এরপরে 3.5 দাগে রয়েছে স্বদেশী আন্দোলন কেন কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি? সেই প্রশ্নের উত্তরটি হবে স্বদেশী আন্দোলনে কেন করেনি, সেই প্রশ্নের উত্তরটি হবে যে অংশগ্রহণের কারণ হচ্ছে প্রথমত কৃষকদের নিজেদের জীবন ও জীবিকার জন্য আরও বেশি সমস্যা ছিল, যেমন খাদ্য, নিরাপত্তা, ঋণ, ভূমি সমস্যা। দ্বিতীয়ত আন্দোলনটি মূলত শহুরে মধ্যবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা কৃষকদের মধ্যে সচেতনতা ও সংগঠনের অভাব তৈরি করেছিল। তৃতীয়ত কৃষকরা তাদের নিজস্ব সমস্যা নিয়ে বেশি চিন্তিত ছিলেন এবং রাজনৈতিক আন্দোলনের সাথে তাদের সম্পর্ক স্থাপন করতে পারছিলেন না। এরপরে বিভাগ যে ঘ, সেখানে রয়েছে দেখো প্রথমেই দেখো 4 মার্কের 2টি প্রশ্ন লিখতে হবে, যে কোনো 2টি, 4 দুগুণে 8।
ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করে প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। এখানে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বলতে দেশব্যাপী প্রচার, বিভিন্ন শাখা স্থাপন, আন্দোলনে নেতৃত্ব দান, সর্বভারতীয় জাতীয় সম্মেলন, এই যে 4টি পয়েন্ট, সেই 4টি পয়েন্টের উপরে বেস করে কিন্তু লেখা আছে। এরপরে 4.2 দাগে রয়েছে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন। আমি বারবারই বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 4 মার্কের জন্য। মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রশ্ন উত্তরটি, এখানে একটাই কারণ হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, বৈজ্ঞানিক সংগঠক, গবেষণাপত্র প্রকাশ, বিজ্ঞান গবেষণা আবিষ্কার, এই যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে লিখতে হবে। যে কোনো 4টি পয়েন্টের বেসিসে লিখতে হবে। বিশেষ করে বৈজ্ঞানিক সংগঠকে যে পয়েন্টটি দেওয়া রয়েছে এই পয়েন্টটি কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপরে রয়েছে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব, এখানে পয়েন্ট হচ্ছে জনসচেতনতার ভূমিকা, বল্লভভাই প্যাটেলের উদ্যোগ, নারী প্রগতিতে একটা ভূমিকা রয়েছে এবং গান্ধীজির যে ভূমিকা সেই পয়েন্ট কটি রয়েছে। এই পয়েন্টের বেসিসে তোমাদেরকে লিখতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।